লোকসভা নির্বাচন 2024-এ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে। তাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা চিন্তার কারণ হয়ে উঠেছে যে 29টা সিট পেলেও কলকাতার মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস সবসময় জিতে আসতো সেখানে সিটের সংখ্যা কেন কমতে শুরু করেছে। আজকে সেই নিয়ে তিনি নবান্ন সভাঘরে একটি বৈঠক করেন সমস্ত কাউন্সিলর মেয়রদের নিয়ে। আজকে সেই বৈঠকে তিনি কি বললেন আপনাদের একটু শোনাবো, তারপরে বিশ্লেষণ করে আপনাদের বিষয়টা আমরা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার, পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না? যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি তিনি যা বললেন আপনাদেরকে আমরা শোনালাম। তিনি যে কথাগুলো আজকে সামনে নিয়ে এলেন, এই কথাগুলোই তো বিরোধীরা ভোটের আগে বারবার প্রচার করেছে। ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে কথা বলেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন এগুলোকে কেয়ার করেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে ভোটটা আমরা করিয়ে নেব, কারণ আমাদের প্রত্যেকটা ভোট, আমাদের বুথে আমাদের ভোটকর্মী রয়েছে, তাই আমরা ভোট করিয়ে নিতে পারব। কিন্তু এতগুলো ভোট হবার, এতগুলো সিস্টেম থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যেকটা বুথে তার এজেন্ট থাকা সত্ত্বেও যখন দেখলো যে পশ্চিমবঙ্গ এবং হাওড়াতলিতে হেরেছে তৃণমূল কংগ্রেস, ভোট সংখ্যা কমেছে, 29টা সিট পেলেও এটা একটা লজ্জার কারণ হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই তিনি এর কারণ খোঁজার জন্য আজকে ভিডিও, এসডিও এবং মেয়র থেকে শুরু করে সবাইকে আজকে সভাঘরে নিয়ে এসে আজকে এক এক করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখুন কিভাবে দুর্নীতি হচ্ছে, কিভাবে দুর্নীতি। সব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব তথ্য আছে। কিন্তু সব তথ্য থাকার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এরা এতদিনভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেবে, ভোটে তার এফেক্ট পড়বে না।
কিন্তু যখনই ভোটে এফেক্ট পড়েছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি নিজে টেক অফ করে তিনি কিন্তু নিজে এসে সভাগৃহে সবাইকে একেবারে মিডিয়ার সামনে একেবারে প্রেস কনফারেন্স করে তাদেরকে সরাসরি তাদের দোষটা চোখ খুলে দেখিয়ে দিল। ভোট বাক্সে তৃণমূলের ভোট সংখ্যা কমেছে, জিতলেও হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু একটা চিন্তার কারণ বেশিরভাগ মানুষ কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে, বিরোধীদের ভোট দিয়েছে, আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই সেটাকে হজম করতে পারছেন না। এবার তিনি বুঝতে পেরেছেন যে এই যে দুর্নীতিগুলো এতদিন ধরে হচ্ছে, এই যে ইনলিগাল কনস্ট্রাকশন, অপরের সরকারি জমি দখল করে নেওয়া, মানুষের জমি দখল করে নেওয়া, দখল করে সেখানে ইনলিগাল কনস্ট্রাকশন শুরু করে দেওয়া, এটার বিরুদ্ধে মানুষ কিন্তু সরব রয়েছে। যতই আমি এজেন্টকে দিয়ে ভোট করাই, যতই আমি ভোটকে ম্যানিপুলেট করি না কেন, কিন্তু মানুষের মনে এই তিক্তটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এরপরে কিন্তু এটাকে সামলানোর আর জায়গা থাকবে না। তাই যাতে এর বাঁধ ভেঙে বেরিয়ে না যায়, তাই আগে থেকে মেরামত করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে আজকে তিনি এই বার্তা দিয়ে গেলেন যে তোমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছ সেগুলো আমরা কিন্তু সবাই জানি, আমি কিন্তু জানি, কিন্তু এতদিন চুপ ছিলাম কারণ এতদিন ব্যাপারটা চলে যাচ্ছিল, কিন্তু এখন মানুষের ক্ষোভ উপচে পড়ছে, এরপরে সামলানো মুশকিল হবে। কারণ ক্ষোভ একটা লিমিট অবধি একে সামলানো সম্ভব হয়, কিন্তু জানে তৃণমূল কংগ্রেস যে কোন লিমিট অবধি সেটাকে রাখা যাবে, তারপরের লিমিট যখন ক্রস করে যায় তখন দলের সুপ্রিমো নিজে টেক অফ করেন এবং টেক অফ করে তিনি সবাইকে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেই দুর্নীতিগুলো। এতদিন যখন বিরোধীরা সেই বিষয়গুলোকে নিয়ে বারবার যখন তুলে ধরার চেষ্টা করেছে, তখন কিন্তু দলের সুপ্রিমো বা মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু একটাও কথা বলেনি। তিনি জানেন যে বিরোধীরা যেটা বলবে সেটা আরো বেশি করে করতে হবে আমাদের, আরো বেশি করে সেই কারণ তিনি এক মেজরিটি সরকার নিয়ে তিনি এখন সরকারে বসে আছেন। তিনি যতই বলেন যে দিল্লিতে সবাইকে মিলে সরকার করতে হবে, কিন্তু তিনি জানেন যে তিনি কিন্তু অন্যের কথা শুনতে রাজি নন, তাই তিনি সবসময় চান তিনি এক নিয়ন্ত্রণ সরকার তিনি এই পশ্চিমবঙ্গে চালাবেন। আর সেই ক্ষমতাকে তিনি ধরে রাখার জন্য আজকে যখন দেখছেন পায়ের তলা থেকে মাটি আস্তে আস্তে সরতে শুরু করেছে, হাওড়া লোকসভা কেন্দ্রে এবং কলকাতায় অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কমেছে, এমনকি হেরে যেতেও পারতো অনেকগুলো কেন্দ্রে যদি এজেন্টরা না থাকতো। তাহলে এজেন্টকে দিয়ে এবার সামলানো সম্ভব হবে না। এবার এজেন্ট হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারবে না, কারণ বহু সংখ্যার মানুষ, এক অংশ না বহু সংখ্যার মানুষের ক্ষোভ কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে উপচে পড়েছে এই 2024 লোকসভা কেন্দ্রে। আর সেটাকেই আইডেন্টিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে যেন বিধানসভায় এর যেন কোনো এফেক্ট না পড়ে, তাই এখন থেকে সেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন নবান্ন সভাঘর থেকে। এই কারণ যে আজকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেয়রকে, আজকে এসডিওকে এবং আজকে পুলিশ আধিকারিককে আজকে সরাসরি আজকে আক্রমণ করেছেন। এতদিন দিয়ে তিনি আক্রমণ করেননি, কারণ এতদিন যে জানেন যে ব্যাপারটা সামলে চলে যাচ্ছে, মানুষের ক্ষোভ উপচে পড়েনি, মানুষের ভোট আমাদের কাছে আসছে, তাই যেরকম চলছে চলতে দাও। কিন্তু যখন দেখছেন যে মানুষের ক্ষোভ উপচে পড়ছে, এরপরে সামলানো আর সম্ভব হবে না, তখন তিনি নিজের হাতে নিয়ে আজকে সরাসরি তিনি আর কারোর কথাই জাননি, তিনি সরাসরি তাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছেন যে আমি সমস্ত দুর্নীতি আমার কাছে খবর আছে। তাই লোকসভা নির্বাচন 2024 একটা ব্যাপক হারের পর আজকে এই সভাগৃহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে তিনি সবকিছু জানেন এবং কি করতে হয়, কখন করতে হয় সেটাও তিনি জানেন। আজকে পশ্চিমবঙ্গ থেকে 100 বছরের পুরনো কোম্পানি ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল, যেখানে 500 লোকের উপর মানুষ কাজ করত, আজকে সমস্ত মানুষের কাজ বেকার হয়ে গেল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের কথা বলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজনেস সাবমিট করেন, আজকে সেখানে একের পর এক পুরনো শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে মানুষের ক্ষোভ উপচে পড়ছে, আর একদিকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে। মানুষকে এবার জীবিকা বা বেঁচে থাকার জন্য চাকরি নয়, শুধু ভাতার উপর নির্ভর করতে হবে। সরকার যদি ভাতা দেয় তাহলে মানুষ চলবে, সরকার যদি ভাতা না দেয় তাহলে মানুষ চলবে না। আমরা কি এই পশ্চিমবঙ্গের কথা ভেবেছিলাম? আমরা কি এই পশ্চিমবঙ্গ তে আমরা বাস করতে আমরা এইরকম পশ্চিমবঙ্গ তৈরি করতে চাই? কি বলবেন দর্শক বন্ধু? অবশ্যই আমার প্রতিবেদনে যদি আপনার মনে হয়
যে আমি যে কথাগুলো বলছি সেগুলো যুক্তি আছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।